হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে সানডে আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীতে আমাদের অনেক পুরনো জামাই, আমার হাজব্যান্ড অনেক পুরনো জামাই হয়ে গেছে। তবু যতদিন মা বাবা আছে মন তো চায় সবারই। তো যাই হোক, সবাই একসাথে অ্যারেঞ্জ হওয়া সম্ভব হয় না সব সময়। তো বিভিন্ন জনের বিভিন্ন রকম কাজ থাকে। তো যাই হোক, যে কজন আছি আমরা কাছাকাছি, যারা যেতে পারবো তারা যাচ্ছি এখন বাপের বাড়ি। তো বাবার কাছে, মায়ের কাছে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাব, জামাই ষষ্ঠী আজকে। তো আমাদের সেই রকমভাবে যে খুব নিয়ম আছে ষষ্ঠী পুজো টুজো করে যেভাবে করে সেই রকম কোনো নিয়ম নেই, জাস্ট এনজয় করা। আর জামাইকে আজ এই উপলক্ষে একটু ভালো মন্দ করে একদিন খাওয়ানো, আর একটু ভালোবাসা আদান প্রদান করা, মানে কোনো গিফটের মাধ্যমে। ব্যাস এইটুকুই আনন্দ করব। যে কজন আমরা থাকবো, আমরা তো 4 বোন। তো 4 বোনের মধ্যে দেখি গিয়ে আমার মনে হচ্ছে এক বোন আসতে পারবে না, ও তো দূরে রয়েছে, কিছুদিন আগেই ঘুরে গেছে, সেই জন্য আর আসবে না এখন। আর এক কলকাতায় ডাক্তার দেখাতে। তো 2 জন হয়তো থাকবে না। তো আর 2 জন তো আছি। তো 3-4 জন ভাই বোন হলে এই সুবিধাটা হয়, জানো তো। যে একজন হলে, একজন না এলে পরেই ব্যাস হয়ে গেল, হলো না অনুষ্ঠানটা। বাট এইখানে 3-4 জন হলে মনে হয় যে চলো, 2 জন আসতে পারলো না আর 2 জন আছে, একজন আসতে পারলো না 3 জন আছে, এরকম একটা ব্যাপার থাকে। তো কিছু জিনিসের, সব জিনিসেরই সুবিধা অসুবিধা ভালো মন্দ সব কিছুরই থাকে, তাই না? তো চলো আমি তোমাদেরকে নিয়ে যাব। চলো দেখাই তোমাদের কিভাবে আমাদের এই মুহূর্তটুকু একটু সেলিব্রেট করি আমরা। তো চলো সাথে থেকো আজকে। চলো বোম্বা, আমরা আসছি, তুমি তো যাবে না। ঠিক আছে। এই দেখো ফ্রেন্ডস, আমরা বেরোচ্ছি। বোম্বা গেট বন্ধ করতে আসছে। দেখো ফ্রেন্ডস, ফলের দোকানে এসছি, দেখছি কি ফল নেওয়া যায়। তো এখান থেকেই আমরা ফল নিই। এই ফলের দোকানটা ভীষণ ভালো আর একদম ফ্রেশ, খুব আর কোয়ালিটি, মানে ফলেরও অনেক রকম ব্যাপার থাকে। তো তো এই দোকানটা থেকেই আমরা ফল কিনি। তো দেখো আমি ফল নিয়ে চলে এলাম তালের শ্বাস কিনতে, কারণ তালের শ্বাসটা আমি এখন আর বেরোনো হয় না বলে আমার চোখেও পড়ে না। আর হাজবেন্ড সকালবেলা বাড়ি অফিসে চলে যায়, আসার সময় তো রাত্রিবেলা হয়ে যায়। আজকে দেখতে পেয়ে আমি গাড়ি দাঁড় করালাম, আমি দাঁড়াও তুমি শিগগিরই, আমি তালের শ্বাস নেবো। আর গরম, কি গরম, আমার মনে হচ্ছে জীবন বেরিয়ে যাচ্ছে। ওই দেখো দাঁড়িয়ে, তালের শ্বাসের কাছে দাঁড়িয়ে আছে। আর এদিকে আখের রস এই যে বিক্রি হচ্ছে, আখের রসের কাছে আমি দাঁড়িয়ে এক গ্লাস আখের রসও খেলাম। আর ওই আখের রসের ছাতার তলায় আমি দাঁড়িয়েছিলাম, একটু শান্তি পেয়েছিলাম। এত রোদে আমি দাঁড়াতেই পারছিলাম না। তো ওখান থেকে তালের শ্বাস কিনলো হাজব্যান্ড আমাদের জন্যে, মানে ঘরের জন্যে। আর বাবার জন্যে মিনস ওই জামাই ষষ্ঠী উপলক্ষে নিলাম ফল। তো এই দেখো তালের শ্বাসগুলো কাটছে। আমি বললাম একদম শক্ত বেশি দেবে না, আর একদম নরমটাও দেবে না, মিডিয়াম দেখে দেবে। তো সেরকম দেখেই কাটছে। পৌঁছে গেছি, দেখো মা জিজ্ঞেস করছে ছেলেরা কেউ আসেনি। আমি বললাম না, ছোটো তো মাটন খায় না, খুব একটা পছন্দ করে না, মাটন করেছিল। আর বুম্বা তো আসতেই চায় না, তোমরা জানো। আর দেখো এখানে খুব সুন্দর বুদ্ধের মূর্তিটা আমার ভীষণ ভালো লেগেছে। আমি ওই জন্য ওইখানটাই অনেকক্ষণ ধরে বেশ ভালো করে দেখছিলাম আর তোমাদের জন্য তুলছিলাম। তো যাই হোক, এই যে চলে এসেছি। আর এই ওপরে থাকে আমার বোন, ছোট বোন। এই ওপরতলাটা দেখাচ্ছি তোমাদের, দেখো ওই ওপরতলাটায় থাকে বোন, ছোট বোন। আর এই নিচতলায়, এইটা গ্রাউন্ড ফ্লোর, এখানে থাকে বাবা মা। হ্যাঁ, এই যে ছোটো বোন বসে আছে দেখো। আর এই যে ফলগুলো কিনে নিয়ে গেছি, এই পেঁপে বাবা খুব ভালো খায়। আর নিয়েছি হিমসাগর আম, আর নিয়েছি লিচু, আর নিয়েছি কলা। এটা নিয়ে গেলাম আমি। আর গিফট হিসাবে যেটা দিয়েছি সেটা তো মানি দিয়েছি, কারণ বাবাদের কোনো জামা কাপড় নিতে চায় না, বলে যে জামা কাপড় প্রচুর আছে, কিছু দিবি না, কিছু আনবি না। তো আমরা যতটা পেরেছি টাকা দিয়ে দিই। এই দেখো, এটা এই যে কাপ সেটটা ড্যাড আর মম, এটা আমার ছোট বোন দিয়েছে বাবা মাকে, দুজনের জন্য দুটো কফি মগ। আর আমরা 2 বোনই মানি দিয়ে দিয়েছি বাবা মাকে, যে যতটা যার যেমন ইচ্ছা তেমন দিয়েছি। বাবা মা ওটা নিজেদের মতো কাজে লাগাবে। দেখো এবার চলে ফ্রেন্ডস, এলাম কিচেনে, দেখো এই যে রান্নাঘরে।
তো এখানে ভাত খাবার সাজানো বাড়া হয়েছে, আমার হয়েছে। ছোট বোন বাড়ছিল, ছোট বোনই সব বিশেষ করে সাজিয়েছে ডাল, গুছিয়েছে, আর শুক্তো, বেগুনি, রান্নার যে ভাত, কাজ করে, লেবু, রান্নার মেড মাটন, মাসি, সে রান্না করেছে, এখানে ভীষণ আছে ভালো রান্না করে। স্যালাড, আর ঠান্ডার দেখো এখানে জল, আর স্যালাড আছে, মিষ্টিগুলো ডাল এখনো আছে, বাড়া হয়নি, মাটন আছে, মিষ্টিগুলো শুক্তো আছে, বাড়বো। বেগুনি আছে, মিষ্টি আছে, দই আছে। এই যে আমার দুই জামাই, আর দুজন তো আসেনি, আর দুজন আসতে পারেনি, দুজন আর ব্যস্ততার কারণে আসতে পারেনি। তো যাই হোক, একজন দূরে থাকে আর একজন নেই এখানে বর্ধমানে। তো এই যে আমার ছোটো বোন দিচ্ছে আমার হাজব্যান্ডকে কিছু চাইছিল। আর দইয়ের এটা নাও মনোজ, একটু এটা এই একটা কাঠি আছে, বার করে নাও। এই যে আমার কর্তামশাই, ওই যে বাবা। দেখো দইয়ের প্যাকেটটা, দই বাবা দই ইয়েতে বাটিতে এই বাটিতে যে এখন পাওয়া দেখো, যায়। আমাদের বোনও খাচ্ছে, মা খাচ্ছে, আর আমি খাচ্ছি। এই যে এই এখন যে আমরা আমার খাচ্ছি। শুক্তো, ডাল, এই যে বেগুনি, এই যে আমার মাটন, লেবু, এইখানে আছে দই, মিষ্টি, ওই যে এখানে মিষ্টি কিছু দেখাতে পারছে না, এইখানে মিষ্টি, এইসব রয়েছে। এইটুকু আয়োজন করেছে মা বাবা দুজনা। তো চলো, এই যে আমার ছোটো বোন খাচ্ছে, আমরা মা, আমার ছোটো বোন আর এই যে আমি একসাথে বসেছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো বাড়ি ফিরে চলে এসেছি। এই দেখো চোখের তলার কাজল এখনও স্প্রেড হয়ে রয়েছে এখানে। চা খাওয়া হয়ে গেল, বাড়িতে এসে আসার পর মাসি এলো, রান্না করছে, মাসি এখনও রান্না করছে। আমি একটু শুয়ে আছি, ঘুম হয়নি কিন্তু ঘুম ঘুম পাচ্ছে এখন। এখন বাজে 5:30। হ্যাঁ, 5:30 বাজে, 5:30। তো যাই হোক, এখানেই শেষ করলাম। একটু আনন্দ হলো বোনদের সাথে, বাবার সাথে, মায়ের সাথে, সবার সাথে একটু গল্প গুজব করে ওই 4:30 নাগাদ বাড়ি চলে এসেছি। তারপরে মাসি এলো, মাসি রান্না করছে, চা দিল, চা খেলাম। খেয়ে ভাবলাম এইটুকু যেটুকু ব্লগ তৈরি করেছি এই জামাই ষষ্ঠীর, তো তোমাদের কাছে দেব, তো এডিট করব, তো সেই জন্য ভাবলাম এন্ডিংটা করে দিই তোমাদের কাছে। তো চলো, টাটা বাই বাই। জাস্ট ভালোই কাটলো দিনটা আজকে। অনেক সিনিয়র জামাই আমার হাজব্যান্ড, অনেক সিনিয়র, মানে অনেক বছর হয়ে গেছে আমাদের। তো যতদিন আমরা বাইরে ছিলাম ততদিন হয়তো ওই বছরগুলো পাইনি। জামাই ষষ্ঠীর দিন যখন এখানে থাকতাম তো ওটা মিস যেত না। হয়তো কোনো নিয়ম নেই, বাট ওই আনন্দটা ওটা ছিল। আর এখনও মা যতদিন আছে, বাবা মা যতদিন থাকবে, এই এইটুকু বাবা মায়ের ইচ্ছা সব জামাইদেরকে, কিন্তু হলো না এবছর, সবাই একসাথে হলো না। তো যাই হোক, আবার কোনো সামনের বছর হয়তো হবে। তো চলো, টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে, এবং কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করবে। তো চলো, টাটা বাই বাই। শুয়ে আছি একটু।